হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব চরকির নতুন অরিজিনাল সিরিজ গুলমোহর, যেটার ডাইরেক্টর হচ্ছে নান আদার দ্যান সৈয়দ আহমেদ শাওকি, যে কারাগারের মতন জনপ্রিয় কাজ নির্মাণ করেছেন। এবং এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে ডেবিউ হলো শাশ্বত চ্যাটার্জির। এছাড়াও এই সিরিজের মধ্যে রয়েছে মুস্তাফিজুর নূর ইমরান, তারপর তোমার এদিকে ইন্তেখাব দিনার। বেশ ভালো কাস্টিং নিয়ে কিন্তু সিরিজটা তৈরি করা হয়েছে। এবার আমরা আসবো সিরিজটার গল্প সম্পর্কে। একেবারে ছোট্ট করে যদি তোমাদেরকে গল্প হিন্ট দিই, এখানে মুস্তাফিজুর নূর ইমরান আর ইন্তেখাব দিনার দুই ভাই, এদের বাবা মারা গিয়েছে। এবার বাবা মারা যাওয়ার পর তার সন্তানরা যে বাড়িটাতে থাকে সেই বাড়িটা ভাগ বাটোয়ারা করতে ব্যস্ত। সম্পর্কের একটা অ্যাঙ্গেল এটার মধ্যে রয়েছে, কাইন্ড অফ আ ফ্যামিলি ড্রামা বলতে পারো এই সিরিজটাকে। মানে যখন শুরু হয় বেসিক্যালি এটা একটা ফ্যামিলি ড্রামার আকারেই শুরু হতে থাকে, এবং যেটা প্রচণ্ড ভালো। এই গল্পর স্টোরি লাইন কিন্তু খুবই ভালো। হ্যাঁ, মানে শাশ্বত চ্যাটার্জির গল্পে আসা থেকে শুরু করে সিরিজটা বেশ ইন্টারেস্টিং কিন্তু সিরিজ। আমি তোমাদেরকে বলবো অতি অবশ্যই এই কাজটা দেখো। এখানে পজিটিভ পয়েন্ট আছে, এখানে প্রত্যেকের পারফরমেন্স, সেটা মুস্তাফিজুর নূর ইমরান বলো বা তোমার এদিকে ইন্তেখাব দিনার, তাদের মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছেন, তাদের স্ত্রীদের চরিত্রে যারা অভিনয় করেছেন, তিনটে বাচ্চা রয়েছে, রুদ্র আর দুজন ছেলে রয়েছে যমজ ভাই, ওই 3 মিনিটের বড়, যাই হোক, ওদের পারফরমেন্সের বলো, প্রত্যেকের পারফরমেন্স এই সিরিজে বেশ ভালো। এই সিরিজে প্রত্যেকটা এপিসোড, মানে 8টা এপিসোড রয়েছে, 8টা এপিসোডের ডিউরেশন কোনটা 26 মিনিট, কোনটা 22 মিনিট। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা যেহেতু কাইন্ড অফ আ মিউজিক্যাল থ্রিলারের আকারে ট্রিট করেছে মেকার্সরা, তো এটাকে তোমরা যেরকমভাবে সিরিজের নাম হয়েছে সা রে গা মা পা ধা নি এন্ডস উইথ সা, যেটা আমার প্রচন্ড ভালো লেগেছে। মানে 7টা এপিসোড 7টা সুরের নামে, এবং লাস্টেরটা এন্ডস উইথ সা, প্রথমটা মানে স্টার্ট উইথ সা, মানে সা দিয়ে শুরু সা দিয়ে শেষ, এইরকম একটা ট্রিট কিন্তু মেকার্স এখানে রাখতে চেয়েছে, যেটা কিন্তু প্রচন্ড ভালো। এই সিরিজের গল্প, আমি তো বললাম গল্পটা বেশ ভালো, প্রত্যেকের পারফরমেন্সও দারুণ। সিরিজের বিজিএম, সিরিজের যেগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ ভালো লাগবে কিন্তু, মানে পুরো সিরিজটা জুড়ে তোমাকে বেঁধে রাখবে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে ডায়লগের কাজ বেশ ভালো, খারাপ বলবো না, ডায়লগের কাজও ভালো। শাশ্বত চ্যাটার্জি যখন থেকে সিরিজে ঢোকে, সিরিজের মাত্রাটা আলাদাই লেভেলে চলে যায়। শাশ্বত চ্যাটার্জি অনেকটা পরে সিরিজে ঢোকে। আমি ভাবছি প্রথম 2-3 এপিসোডে কি হয়, শাশ্বত চ্যাটার্জিকে আসবে না নাকি, না কি হলো কেসটা, তাহলে অনেকটা পরেই শাশ্বত চ্যাটার্জির এন্ট্রি হয়েছে। তো শাশ্বত চ্যাটার্জি যখন থেকে সিরিজের মধ্যে আসে, ওনার পারফরমেন্স, ওনার ডায়লগ, আমাকে দেখেই সীমানা টেনে দিলেন মায়ে, যে এই ডায়লগগুলো যেরকম রয়েছে শাশ্বত চ্যাটার্জি সবই এক আছে, শুধু এই গদির মানুষটা ছাড়া। শাশ্বত চ্যাটার্জির ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে শাশ্বত চ্যাটার্জির পারফরমেন্স এই সিরিজের দারুণ বলতে পারে। এবং শাশ্বত চ্যাটার্জি বাংলাদেশে প্রথমবার কাজ করলেন, প্রথম কাজই কিন্তু শাশ্বত চ্যাটার্জি এখানে দারুণ কাজ করেছে তোমরা বলতে পারো। এই সিরিজের মানে যেরকমভাবে প্রতিটা এপিসোড থেকে প্রতিটা এপিসোডে যাচ্ছে সেটা বেশ ভালো। মানে একটা ক্লিফ হ্যাঙ্গার ছোট্ট করে ছেড়ে মানে লাস্টে টুইস্ট দিয়ে দিয়েছে, এবং শেষের ক্লাইম্যাক্সটা, সিরিজের ক্লাইম্যাক্স মানে যেটা এন্ডস উইথ সা যে এপিসোডটা, ওই এপিসোডটা খুব সুন্দরভাবে ডিজাইন হয়েছে। আমি আশা করেছিলাম সৈয়দ আহমেদ শাওকি বেশ ভালো কিছু আমাদেরকে একটা দেবে, তো সৈয়দ আহমেদ শাওকি কিন্তু বেশ ভালো একটা কাজ করেছে, এবং লাস্টের এপিসোডটা দারুণ হয়েছে। তোমরা দেখবে, আমি স্পয়েল দিতে পারছি না, মানে তোমরা এখন দেখবে তোমরা বুঝবে। এবার যদি আসি সিরিজের নেগেটিভ পয়েন্টে, দেখো আমার জন্য খুব একটা যে নেগেটিভ পয়েন্ট লেগেছে এরকম না, তবে সিরিজটা না যেহেতু 8টা এপিসোড করা হয়েছে, আমার মতো 7টা এপিসোড করা হয়েছে, 8টা এপিসোডকে কমানো যেত, মানে রান টাইমটা কমানো যেতে পারতো। কিছু জায়গায় না স্ক্রিন প্লে প্রচণ্ড স্ট্রেচ করা হয়েছে, মানে ওভার দ্য টপ লেগেছে। কিছু জায়গায় স্ক্রিন প্লেটা স্ট্রেচের জন্য একটু বোর ফিল হতে পারে কিছু জায়গায়, এটা খুব বড় প্রবলেম না, তবে এটা আমার পার্সোনালি মনে হয়েছে যে সিরিজটার এপিসোড রান টাইম একটু কমানো যেতে পারতো। তো তোমাদের এই সিরিজটা যারা চরকিতে দেখেছো গুলমোহর কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।